তাদের রুহের মাগফিরাত কামনা করছি। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারপরে জ্ঞাপন করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় আসলে সবসময় বাংলাদেশকে পথ দেখায়। বিগত অনেক সময় আমরা দেখেছি এই যে 2024 সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এর যে সূত্রপাত 2018 সালে কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলনে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। আমরা দেখতে পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলামকে কিভাবে দিবালোকে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল আপনাদের ক্যাম্পাসে। আপনাদের সেই কথা কি মনে আছে? হাতুড়ি মামুন হিসেবে সে পরিচিত ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেমন অনেক ঐতিহ্য আছে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কারণে অনেক জায়গায় কলঙ্ক রচিত হয়েছে। আমরা বিশেষ করে আমাদের আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয়ের কাছে আহ্বান থাকবে, বিগত সময়ে যারা ছাত্র রাজনীতির নামে গণরঙ্গে শ্রমে শিক্ষার্থীদের সাথে নির্যাতনের সাথে সম্পৃক্ত ছিল, ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসীদের অভয়ারণ্য তৈরি করেছে, তাদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। এবং পাশাপাশি ছাত্রদের যে চিন্তা, ছাত্রদের চিন্তা করার যে জায়গা, সেই জায়গা তৈরি করার জন্য অনতিবিলম্বে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান জানাই। সেই জায়গায় আমাদের মাননীয় ভিসি মহোদয় এখানে আছেন, স্যারের সুদৃষ্টি কামনা করছি। এই যে আজকে শিক্ষার্থীরা সামনে, শিক্ষকরা এখানে, এই যে মেলবন্ধন, এটা কিন্তু 36 জুলাই না হলে জীবনে হতো না। এই 36 জুলাইয়ের কারণে আজকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো অনেকটাই মুক্তমনা চিন্তা করার সুযোগ পেয়েছে। আসলে আমাদের শিক্ষকরা সেই সুযোগ আরো বেশি সমৃদ্ধর পথে নিয়ে যাবে। ধন্যবাদ জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদকে, যারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য চেষ্টা করছে। আর আজকের এই ক্রিকেট টুর্নামেন্টে যারা জয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি শুনে